আল হিকমা, বিশুদ্ধ দিন প্রচারে নির্ভীক পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পীরের হাতে বায়াত নেওয়া প্রসঙ্গে। সেই সাথে আমরা আরও জানব যে এ সম্পর্কে ইসলামের সঠিক অবস্থান কি, পীরের হাতে বায়াত নেওয়া জায়েজ। শুরুতেই আমরা এই মতের পক্ষে আলোচনা শুনব এদেশের কুখ্যাত কবর পূজারী ও বেদাআতি বক্তা আলাউদ্দিন জিহাদির কাছ থেকে। তো চলুন শুরু করা যাক। মহিলারা পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ জায়েজ কিনা? না, মহিলারা পীরের হাতে হাত দিয়ে বায়াত হওয়া না জায়েজ, বরং এটা হারাম। সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, মহিলারা বায়াত হবে কিন্তু হাতে হাত দিয়ে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মহিলারা নবীজির কাছে বায়াত হইতো কিন্তু তারা হাতে হাত রাখতো না, পর্দার আড়াল থেকে জবানে জবান মিলায় বায়াত হইতো। সুবহানাল্লাহ বলেন। এজন্য সুন্নাত হলো মহিলারা হাতে হাত রাখবে না, মহিলারা পর্দার আড়াল থেকে পীরের জবানে জবান মিলে তওবা করবে। পীর সাহেব যা বলবে কুরআন হাদিসের আমলগুলি তারা ওইভাবে করবে, ওইভাবে তারা বায়াত হবে। এটা হলো সুন্নাত। কিন্তু মহিলাদের বায়াত যে নেই সেটা বলা যাবে না, মহিলাদের বায়াত আছে। সহিহ বুখারীতে মহিলাদের বায়াতের হাদিস আছে এবং কোরআন শরীফে পর্যন্ত মহিলাদের বায়াতের আয়াত আছে। সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত, এটা দেখে নেবেন আপনারা। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা কুখ্যাত কবর পূজারী ও বেদাআতি বক্তা আলাউদ্দিন জিহাদির বক্তব্য শুনলেন। বরাবরের মতোই আলাউদ্দিন তার ভ্রান্ত মতের সপক্ষে সহিহ বুখারী থেকে সূত্রবিহীন একটি হাদিস উল্লেখ করলেন। আলাউদ্দিনের কাছে আমার প্রশ্ন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিসটির কথা তুমি বললে, সে হাদিসের কোথাও কি কোনো পীরের হাতে বায়াত নেওয়ার কথা বলা হয়েছে? এটা কি তুমি প্রমাণ করতে পারবে? আলাউদ্দিনের প্রতি ওপেন চ্যালেঞ্জ রইল। এটা দেখাতে না পারলে তুমি জাতির সামনে আবারও মিথ্যাবাদী হিসেবে প্রমাণিত হবে। প্রিয় ভাই বোনেরা, এখন আমরা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে এদেশের দুজন প্রাজ্ঞ ও বিজ্ঞ ইসলামিক স্কলারের কাছ থেকে জানব যে আলাউদ্দিন কি তার বক্তব্যে সত্য বলেছেন নাকি বরাবরের মতোই তিনি মিথ্যার আশ্রয় নিয়েছেন। এখন আমরা এই বিষয়ের ওপর বক্তব্য শুনব প্রিয় শায়েখ প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর কাছ থেকে। তো চলুন শুরু করা যাক। বিষয় হলো পীরের বায়াত হওয়া। এই বায়াত জিনিসটা একটা সম্পূর্ণ ভিত্তিহীন কাজ। কোরআন এবং হাদিসে ইসলামের প্রথম 500 বছর 600 বছর রাষ্ট্রপ্রধান ছাড়া কোনো পীর বুজুর্গ কখনো বায়াত নেয়নি। আব্দুল কাদের জিলানী কারোর হাতে বায়াত হননি সরকার ছাড়া। মঈনুদ্দিন চিশতি সরকার ছাড়া কারোর হাতে বায়াত হননি। জুন্নুন মিসরি সরকার ছাড়া কারোর হাতে বায়াত হননি। বায়াত হতে হয় পীরের। এই জিনিসটা কখনো মুসলমান ইসলামী ইতিহাসের 600-700 বছর পর্যন্ত জানতই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিতেন নবুওয়াত, ইসলাম এবং রাষ্ট্রীয় বায়াত। এরপর থেকে বায়াত ছিল খোলাফায়ে রাশিদিন, রাষ্ট্র খলিফারা বায়াত নিত। যদি কোনো ব্যক্তি পীর বুজুর্গ আলেম বায়াত নিত, সঙ্গে সঙ্গে রাষ্ট্রের পক্ষ থেকে এসে তাকে কতল করা হতো। কারণ হাদিসে আসছে যে একজন রাষ্ট্র প্রশাসক থাকা অবস্থায় অন্য কেউ যদি বায়াত নেয় তাকে কতল করবে। পীরের মুরিদ হওয়ার বিষয়টা বিস্তারিত জানতে হবে। আল্লাহ তাআলা কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নেককার মানুষদের সহবতের কথা বলেছেন। সহবত মানে ভালো মানুষ, নেককার দিনদার মানুষের কাছে যে বসা, তাদের নসিহত শোনা, তাদেরকে আল্লাহর জন্য মহব্বত করা, তাদের কাছ থেকে দ্বীনের কথা শেখা, এইটা হলো ইবাদত। পীর বলে কোনো শব্দ কোরআন হাদিসে নেই, আর মুরিদ বলে কোনো শব্দ কোরআন হাদিসে নেই। কোরআন হাদিসে আছে মুত্তাকিন, সালেহিন, সাদেকিন এবং মুরিদ না সাহেব, মুসাহাবাত, সাহচর্য, মাইয়াত, সঙ্গী হওয়া, তাদের কাছে বসা, তাদের মহব্বত করা, এইটা আছে। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা প্রিয় শায়েখ প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর বক্তব্য শুনলেন। শায়েখের বক্তব্যে আমরা বুঝতে পারলাম যে পীরের হাতে বায়াত নেওয়া একটি ভিত্তিহীন আমল। নারী পুরুষ যেই হোক না কেন, ইসলামের রাষ্ট্রপ্রধান ছাড়া অন্য কোনো পীর কিংবা বুজুর্গের হাতে বায়াত নেওয়ার কোনো বিধান নেই। এটা সুস্পষ্টভাবে হত্যাযোগ্য অপরাধ। প্রিয় ভাই বোনেরা, এখন এ পর্যায়ে আমরা বক্তব্য শুনবো আর একজন প্রিয় শায়েখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহর কাছ থেকে। তো চলুন
শুরু করা যায়। প্রথম কথা, পীরের মুরিদ হওয়া জায়েজ নয়। পীরের মুরিদ হওয়া জায়েজ নয়। যখন পীরের মুরিদ হওয়াই জায়েজ নয়, তাহলে পীরের কাছে বায়াত নেওয়াও জায়েজ নয়। জি, বায়াত শুধু মুসলিম সরকারের রয়েছে। মুসলিম সরকার যখন শাসন ক্ষমতায় আসবেন, তো যারা গণ্যমান্য ব্যক্তি, যারা দেশের প্রভাবশালী ব্যক্তি, যাদের প্রভাব রয়েছে জনগণের উপর, তারা প্রত্যেক এলাকার প্রতিনিধি হিসাবে সরকারের কাছে আনুগত্যের জন্য বায়াত করবে বা শপথ করবে যে আমরা আনুগত্য করব, দেশের কল্যাণে কাজ করব। আর বাকি পীরের মুরিদ হওয়া না আল্লাহর মুরিদ হবেন, আল্লাহকে চাইবেন। মুরিদ হওয়া মানে চাওয়া, আরাদা ইউরিদু থেকে ইসিম ফাইলের সেগা হচ্ছে মুরিদ। জি, তো কার মুরিদ হবেন? চাইবেন আল্লাহকে। জি, আল্লাহ যেন আপনার কামনা বাসনা থাকে, আল্লাহর সন্তুষ্টি আপনার কামনা বাসনা থাকে। আল্লাহর সন্তুষ্টি যেমন চাইবেন, তেমন আল্লাহর কাছে দুনিয়া আখেরাতের নিয়ামত চাইবেন, আল্লাহর কাছে জান্নাত চাইবেন, আল্লাহর কাছে নাজাত চাইবেন জাহান্নামের আযাব থেকে, কবর আযাব থেকে, দুনিয়ার বালা মুসিবত থেকে। সুতরাং আল্লাহর মুরিদ হবেন। জি হ্যাঁ, মানুষের মুরিদ হওয়া ইসলামে নেই। সূরা আহজাব পড়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে নাযিল করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে তুমি তোমার স্ত্রীদেরকে জিজ্ঞেস করো যে তারা আল্লাহকে চায় না দুনিয়া চায়। হ্যাঁ, ওয়াইন কুনতুন্না তুরিদনা আল্লাহ ওয়া রাসূলা, তোমরা যদি আল্লাহ তুরিদনা আরাদা থেকে রয়েছে, তোমরা আল্লাহকে চাও এবং রাসূলকে চাও। জি, আল্লাহর সন্তুষ্টি তোমরা চাও, হ্যাঁ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ চাও। বাকি কোন ব্যক্তির মুরিদ হওয়া জায়েজ নয়। আল্লাহর মুরিদ হওয়া মানে আল্লাহর ইবাদত বন্দেগী করবেন এবং আল্লাহর আদেশ নিষেধগুলি পালন করবেন, আল্লাহর আনুগত্য করবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুরিদ হওয়া মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবেন। ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযুহু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কোন মানুষের মুরিদ হওয়া জায়েজ নয়। এই পীর মুরিদির ধর্ম ব্যবসা এসেছে সুফিইজম থেকে। সুতরাং এই সুফিইজমের গুমরাহি থেকে সাবধান। যেটা শুরু হয় বিদআত থেকে, আর বিদআত দিয়ে শুরু হয় আর শেষ হয় শিরক কুফরিতে গিয়ে, এলহাদে গিয়ে, হুলুলের কুফরি আকীদায় গিয়ে, ওয়াহদাত ওজুদের কুফরি আকীদায় গিয়ে, ফানার কুফরি আকীদায় গিয়ে, তাসাউরে শাইখ পীরের ধ্যানের কুফরি শিরকি আকীদায় গিয়ে, মাজার পূজা এর হচ্ছে ফলাফল। জি, এই পীর মুরিদি মাজার পূজা পর্যন্ত মুসলিম জাতিকে পৌঁছেছে। মুসলিম জাতীয় হিন্দুদের মতো মুশরিক পত্তলিক হয়ে গেছে। আল্লাহ হেফাজত করেন। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা প্রিয় শায়েখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহর বক্তব্য শুনলেন। শায়েখের বক্তব্যে আমরা পরিষ্কার বুঝতে পারলাম, যেখানে পীরের মুরিদ হওয়াই জায়েজ নেই, সেখানে পীরের হাতে বায়াত নেওয়া জায়েজ হয় কিভাবে? সেটা নারী হোক আর পুরুষই হোক, সবার ক্ষেত্রে একই বিধান প্রযোজ্য। বায়াতের একমাত্র হকদার শুধুমাত্র মুসলিম সরকার প্রধান। শায়েখের বক্তব্যে আমরা আরো জানলাম যে এই পীর মুরিদির ব্যবসা মুসলিমদেরকে কবর পূজার দিকে ধাবিত করে এবং অবশেষে তাদেরকে মুশরিক বানিয়ে দেয়। সুতরাং এই ভ্রান্ত সুফিবাদের কুফরি আকীদা থেকে আমাদের সবাইকে দূরে থাকতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়ার কল্যাণ ও আখিরাতের মুক্তির জন্য আমাদেরকে অবশ্যই বিশুদ্ধ দ্বীনের পথ অনুসরণ করতে হবে। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে কবর পূজারী এই জাহেল বক্তার অনিষ্ট থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটি লাইক ও একটি কমেন্টস করে পাশেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ দিন। এটা আপনার জন্য অবশ্যই সাদাকায়ে জারিয়া হয়ে থাকবে ইনশাআল্লাহ। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।